আচ্ছা ঠিক আছে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা গত 3 বছর ধরে আরেকটা দিবস হিসেবে পালিত হয় ভারতবর্ষে। কি দিবস জানো? সেটা হচ্ছে পরাক্রম দিবস। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীনতার জন্য যে পরাক্রম দেখিয়েছিলেন, যে বীরত্ব দেখিয়েছিলেন, তার জন্য শ্রদ্ধা রেখে ভারত সরকার এই দিনটাকে ঘোষণা করেছে পরাক্রম দিবস হিসাবে। এই দিনে কি হয়, ভারতবর্ষে যে সমস্ত সন্তান বীর সন্তানরা দেশের বিভিন্ন কাজকর্মের জন্য বীরত্ব প্রকাশ করে তাদেরকে সম্মাননা দেওয়া হয়, ঠিক আছে? সেটাকে বলা হয় নেতাজি সম্মান। আর সেই জন্যই আজকের দিনটা হচ্ছে পরাক্রম দিবস। 1896 সালে আজকের দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। তিনি ছিলেন বাবা মায়ের সপ্তম সন্তান, ঠিক আছে? তিনি তার মেজদাকে খুব ভালোবাসতেন এবং তাকেই নিজের আদর্শ বলে মনে করতেন। সেই সূত্র ধরেই তিনি ভারতবর্ষের রাজনীতিতে যোগদান করেন। তিনি সেই সময়কার আইএএস এক্সাম তিনি পাস করেছিলেন, যেটা ছিল ভারতীয় হিসাবে পুরো বিশ্বের কাছে প্রথম যিনি আইএএস এক্সাম অত তাড়াতাড়ি 3য় স্থান অধিকার করে পাস করেছিলেন। কিন্তু তারপরেও তিনি সেই চাকরি করেননি, কারণ তিনি চাননি কোনো ইংরেজদের অধীনে চাকরি করতে। সেই জন্য তিনি রাজনীতিতে যোগদান করেন এবং পরবর্তীকালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু গান্ধীজির সাথে তার বিভিন্ন মতপার্থক্য ছিল, কারণ গান্ধীজিকে আমরা কি জানি, তিনি অহিংসার মাধ্যমে স্বাধীনতা আনতে চেয়েছিলেন। আর নেতাজি বিশ্বাস করতেন অহিংসা শুধুমাত্র হলে হবে না, তার সঙ্গে সঙ্গে সশস্ত্রভাবে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আনতে হবে। সেই জন্য দুজনের মধ্যে মতপার্থক্য হয় এবং তারপর সেইখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্টের পদ ত্যাগ করেন। পরবর্তীকালে 1941 সালে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন এবং চলে যান সোজা সিঙ্গাপুরে। প্রথমে সেখান থেকে রাশিয়া গেছিলেন, সেখান থেকে জাপান এবং তারপর সিঙ্গাপুর আসেন। সেখানে তিনি তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ। যে আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, ঠিক আছে? সেই আজাদ হিন্দ ফৌজের প্রথম অভিযান হয়েছিল ইম্ফল অভিযান, যেটা ছিল উত্তর পূর্ব ভারতে, যেই জায়গাটা দুর্গম এলাকা এবং সেখান থেকে 150 কিলোমিটার এলাকা তারা স্বাধীন করে। আজাদ হিন্দ ফৌজের প্রথম ঘাঁটি হয় জাপানিদের কাছ থেকে উদ্ধার করা আন্দামান আর নিকোবর দ্বীপ। যে আন্দামান নিকোবর দ্বীপের নামকরণ করেছিলেন তিনি স্বাধীন ও স্বরাজ দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? সেই সময় জাতীয় পতাকা এবং আজাদ হিন্দ ফৌজের প্রতীক ছিল চারিদিকে, যেটা পতাকা আমরা দেখছি সেই পতাকায় ছিল মাঝখানে ছিল লম্ফনরত বাঘ, মানে বাঘ লাফিয়ে আসছে। যে বাঘ ছিল মহীশূরের সুলতান টিপু সুলতানের প্রতীক। নেতাজি এটা বোঝাতে চেয়েছিলেন যে বাঘের মাধ্যমে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করবো, ব্রিটিশ ইংরেজ সিংহকে সরিয়ে দেবো, ঠিক আছে? পরবর্তীকালে মনে করা হয় যে আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণের পর 1945 সালে 16ই আগস্ট তিনি যখন তাইওয়ান থেকে যাচ্ছিলেন সেই সময় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন আরও অনেক রিপোর্ট আছে যেখানে বলা হয় তিনি গুমনামি বাবা নামে আরও এলাহাবাদে অনেক দিন উপস্থিত ছিলেন। এটা হচ্ছে একটা বীরত্বের জীবন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমরা মনে করি বীরের কোনোদিন মৃত্যু হয় না, তাই সুভাষচন্দ্র বসুর কোনো মৃত্যুদিন নেই, ঠিক আছে? তাই আজকে ওনার জন্মদিনে সবাই আমরা এটাই শপথ নেব, দেশের জন্য সব কিছু করবো, দেশের জন্য ওনার মতো আমরা বীরত্ব প্রকাশ করতে পারি, ঠিক আছে? জয় হিন্দ, ঠিক আছে?